সো হ্যালো গাইস, আজকে নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমরা আজকে যাচ্ছি নিউ মতিঝিল পার্কে অ্যান্ড হাজারদুয়ারি। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এখান থেকে টোটোতে আমরা বের হবো, স্টেশন যাচ্ছি। তো আমার বন্ধু আছে দুটো সাথে, তারা কালিয়াচক থেকে এসছে। लेकिन एक सेकंड বন্ধু হ্যালো করে দাও। তো মনে হচ্ছে বন্ধুর মন ভালো নাই, তার জন্য এরকম তারপর টোটোওয়ালা টোটো ছেড়ে দিল। তো আমি এখন টোটোওয়ালার সাথে একটু ভিডিওটা দেখিয়ে দিলাম। তো টোটোওয়ালা দেখছি, মা আগে ভিডিও করে নিলে বে, ভিডিও বে। আরে এটা হচ্ছে আমাদের পাড়ার গ্রাম, আমার কোনো কাজ ছিল না তাই বলে দিলাম। আরে এটা আমাদের ছোটবেলাকার স্কুল, তো সেই লেভেলের লাগছে স্কুলের একদম ভিউটা। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা এখন বেরিয়ে গেলাম, স্টেশনের রাস্তা দিয়ে যাচ্ছি স্টেশন। আর আমাদের দিকে এটাই মজা, রাস্তা একদম চাকাচাক আর চারিদিকে গাছপালা, একদম সেই লেভেলের ভিউ। তো এটা হচ্ছে স্টেশন যাওয়ার রাস্তা। এই জায়গাটার নাম হচ্ছে বরগাছি। তো তোমাদেরকে আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, ঠিক আছে? আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে সাথে থাকবা। ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য। তো চলো ভিডিও শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। তারপর আমরা অলরেডি স্টেশনের কাছাকাছি এসেই পড়লাম। তো এখন চলো ভিডিওটা তোমরা দেখো। তো গাইস, এই ছোড়াটাকে দেখতে পাচ্ছ, পানি খেয়েছে। 3 দিন থেকে খায়নি, ঠিক আছে? পানি খেয়েছে। এই ছোড়ার লেগে যত সব লেট হলো। এখন আমরা কিন্তু কলকাতা পৌঁছে যেতাম। তো আমরা এখন যাচ্ছি হাজারদুয়ারি নিউ মতিঝিল পার্কে। এই যে আমরা এখন সব বন্ধু এখানে আছি। তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখো। চলো ভিডিওটা দেখতে থাকো। তো অনেকক্ষণ থেকে তো বকাবকি করছি, তো ভাবলাম যে একটু চা পানি খেলি। তার জন্য আমরা চায়ের দোকানে আসলাম। এখন এখান থেকে চা পানি খেয়ে ট্রেন ধরবো। আর এইখানে আমি একটু হিটলে দেখাতে লাগলাম। তো একটা ছেলে আমার দিকে দেখছিল। আর এইটা হচ্ছে আমাদের ধুলিয়ান গঙ্গা স্টেশন। তো তোমরা একটু ভিউটা দেখে নাও। আর ঈদের বাজার বুঝতে পারছো, তার জন্য আমি হাতে মেহেন্দি দিয়ে দিয়েছি। তো খুবই মজা লাগছে একদম মেহেন্দি কালার হাত দেখে। তো কি বলবো গাইস, দেখতে পাই না, কালো চশমা পরে নিয়েছে। আর আজকে স্টেশন চলে এসেছি। তো আমরা এখন স্টেশনে চাপবো, ট্রেন আসবে, একদম ট্রেন হারমালিয়ে চাপবো, ঠিক আছে? তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, খুব মজা হবে। তো আমরা এখন ধুলিয়ান গঙ্গা স্টেশনে এসে গেছি। তো তোমরা কোনটা আছি আমরা? হাজারদুয়ারি। अभी मजा आएगा ना भिड़ो। ধুলিয়ান গঙ্গা স্টেশন। তো দেখো সেই লেভেলের ভিউ। এখন ধুলিয়ান স্টেশনে কাজ চলছে। তো কাজ একদম ধুলিয়ান একদম দেখার মতন স্টেশন হবে। তো কি বলবো, খুবই মানে আনন্দ লাগছে, গর্বিত যে এটা আমাদের ধুলিয়ান স্টেশন আর কি। খুবই মজা লাগছে। দেখতে থাকো। তো গাইস, আমরা স্টেশনে এসেছি। তো ভাবলাম যে মনে হয় একাই, কিন্তু দেখছি যে দর্শক প্রচুর, বুঝতে লাগে না? কারণ দর্শক লাগে দেখতে সবটি দর্শক। এখন আমরা যাবো হাজারদুয়ারি। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। চলো একলে লয়। তো কি বলবো, এরা সবাই খালি বলছে ওপরে চলো, ওপরে চলো। তো চলো ওপরের দিকে যাচ্ছি, ওদের কথা শুনলাম। এখন ওপরে কি আছে যে দেখবো, ঠিক আছে? তো গাইস, এখন ওপরে চেপে নিলাম, ঠিক আছে? তো আমি কি বলবো, ভাবতেই পারিনি যে ওপর থেকে এত লোক দেখতে পাবো। তো ধুলিয়ানে বুঝতে পারছো প্রচুর লোক এসছে। এই যে ব্যবস্থা আছে, তো এরা সব কোন হয়ে যাবে। তো আমরা তো যাবো হাজারদুয়ারি, ঠিক আছে? দেখছি যে একবারে সেই লেভেলের আলট্রা প্রো ম্যাক্স লেভেলের হয়ে আছে একদম ধুলিয়ান। এই যে ধুলিয়ান একটা এদিক বার দেখলাম, ওদিকটা তো দেখলা খুব। এই যে একবারে চারিদিকে শুধু ওয়াও আর ওয়াও। এই যে সব ওয়াও কইতে কইতে পারে, হেসে যায় সব ছাপড়ির দল। আর এই ছোড়া নিয়ে এলো ওপরে, আর এই ছোড়া নিচে। এখন চোদন দেবো কি দেবো না। তো গাইস, ট্রেন চলে আসছে, কি বলবো, তাড়াহুড়া করে নামছি। এখন পড়ে গেলে কেন? তো ট্রেন চলে আসছে, মালগাড়ি। তো গাইস, ট্রেন চলে আসছে বলে তাড়াতাড়ি করে নিচে নামলাম। তো এসে দেখছি মালগাড়ি। তো গাইস, এই যে ট্রেন, এই ট্রেনে যাবো আমরা। কত লোক নামছে জি, বহুত তেজ हो रहा है। তো গাইস, ট্রেন ছেড়ে দিল। এই যে আমাদের ধুলিয়ান স্টেশন একেবারে। তো এখন বেরিয়ে গেলাম।
ট্রেনে প্রচুর একদম মানে জায়গা নেই গাইস, বসবো তো চাল লাগে না, ফাঁকা নেই। হ্যাঁ দেখো একেবারে देखा आपने लापरवाही का नतीजा है। আমি বলছি এখানে এত লোক কেন, তো দেখছি ও রেল গেট পড়ে আছে, তো কি বলবো গাইস, মানে খুবই হাসি বিষয়। কেডারগিরি টাটা শব্দটা বাই বাই, দেখা থাকো। জুলিয়ান টাটা বাই বাই। একদিনকার জন্য তো আমরা এখন যাচ্ছি মুর্শিদাবাদ হাজারদুয়ারি, আমাদের জুলিয়ান সিটি। টাটা বাই বাই। ট্রেনে দেখছি পায়খানা পেচ্ছাপ করা শুদ্ধ জায়গা আছে, তো আমি জানি না। এরপর এখানে দেখছি থুক ফেলার লাগে একটা ডেসিন। তো গাইস ট্রেনে কাজ কাম না, তার জন্য আমরা বন্ধু বান্ধব মিলে রিলস বানাতে লাগলাম। আর একটা এখানে ছেলে ছিল, তো এই ছেলেটাকে যদি তোমরা কেউ চিনতে পারো তাহলে আমাকে খবর দিবা। ছেলেটা হচ্ছে কালো মাস্ক পরার পিছনকার ছেলেটা। তোমরা যদি ছেলেটাকে চিনতে পারো তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, তার সাথে আমার দরকার আছে। তারপর বলো কে কোথায় ঈদে ঘুরতে গেছিলাম। আমরা তো দুই জায়গায় ঘুরতে গেছিলাম, এক হলো হাজারদুয়ারি, দ্বিতীয় হলো নিউ মতিঝিল পার্কে। তো খুব এনজয় করলাম, তো তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো। হাজারদুয়ারি নিউ মতিঝিল পার্কে আরও ভিডিও আছে সামনে। তো এখানে আমার কাজ কাম ছিল না, তাই আমি একটু স্টাইল মেরে নিলাম। তো চলে এলাম আজিমগঞ্জ স্টেশন। এখান থেকে এখন আমরা টোটো ধরবো বা নৌকাতে চাপবো, ঠিক আছে। তো এই যে আজিমগঞ্জ স্টেশন, ট্রেন এখানেই নামিয়ে দিল। তো গাইস আমরা এখন আজিমগঞ্জ স্টেশন থেকে নেমে গেলাম, এখন আমরা টোটোতে ঘাটের নাম আচ্ছা। তো আমরা যাই হোক ঘাট যাচ্ছি ভাই, হাজারদুয়ারি যাচ্ছি এখান থেকে। তো কি বলবো গাইস, এখানে মিষ্টি তোমার দেখলো পুরো আলু মিষ্টি দেখে। তো গাইস টোটো থেকে নেমে গেলাম, সবাই মিলে 20 টাকা করে ভাগ করে দিলাম, ঠিক আছে। আমরা এখন পৌঁছে গেছি অলরেডি, আর একটু। তো আমরা এখানে একটা গোড়া দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো তোমরা দেখো তো একটা গোড়া রাখছি, এই যে দেখো ও গিয়ে মা গে কত বড় নদী না গঙ্গা না পুকুর রে। হাজারদুয়ারি দেখতে পাচ্ছি ওই যে, হ্যাঁ কি বলবো মনে হচ্ছে হাজারদুয়ারি আজকে আমরা এসছি আর কেউ আসেনি, প্রচুর চিটিং করতা है तू সাইল বাবু বসার জায়গায়, বসার জায়গা ভালো পেয়েছে। হ্যাঁ বলেন সাইল ভাই বসার সাহেল, জায়গা আপনার ভালো পেয়েছে। কি বলতে চান আপনি বলেন। বড় ভাই ভিডিও বানিয়ে নিলে মকা পে চকা। চাচা এখন নৌকা ছেড়ে দিলে, এখন হাঁটবো হাজারদুয়ারি। কোন দিকে? ও এইদিকে। তো গাইস আমরা পাঁচিলে বসে আছি, ওরে গেছি হলো ওরে পিন্দা হেলবো। সেই লেভেলের মজা লাগছে, এই যে দেখতেই পাচ্ছ। তো বন্ধুগণ আমরা চলে এসেছি, আর দুঃখের বিষয় হচ্ছে যে টোটো পাইনি, দেখাটা আসতে হলো, বুঝতে লাগে না। তো গাইস রাস্তা দেখে মন ফ্রি, ঘুরবো আর কি, এখানটা তো ঘোরা হয়ে গেল। তো গাইস দেখতে পাচ্ছ আলট্রা প্রো ম্যাক্স। তো গাইস দেখতে পাচ্ছ মুর্শিদাবাদ হাজারদুয়ারি, বুঝতে পারলা। তো গাইস হাজারদুয়ারি ঘুরতে এসেছি, আর হাজারদুয়ারি এসে দেখছি বন্ধ, বেজ্জতের শেষ নেই। আসলে আমরা হাজারদুয়ারি ঘুরতে আসিনি, আমরা এসেছি নিউ মতিঝিল পার্কে। উপর থেকে নিচ সব ঘেমে যায়। এই যে দেখালাও তোমরা, সকাল সকাল চুমের কথা ভুলিও না তো। তো গাইস সেই লেভেলের মজা, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বন্ধ আছে শুক্রবার। আমরা জানি আগে থেকে যে বন্ধ, তারপর আমরা এসেছি। আসলে আমরা এখানটা একটু হালকা ফুলকা বাইকটা ঘুরে তখন নিউ মতিঝিল পার্কে চলে যাবো। আর যা খাবার পেট ভরে দোকান, বুঝতেই পারছো একবারে সবই আছে দোকানে। সো গাইস কি বলবো, এখানে আমার বন্ধুটাকে ক্যামেরা করতে দিলাম, তো সবাই আমার দিকে তাকাচ্ছে, তো তোমরা একটু দেখে নাও। ফুল लेकिन 1 सेकंड
বসন্তের বাতাস আর রঙের ছোঁয়া আর নতুন প্রেমের স্বাদ। আজকে আমি তোমাদের দেখাবো নবাবের শহর মুর্শিদাবাদ। সো গাইস, আমাদের হাজারদুয়ারি ঘোরা হয়ে গেল। তো আমরা নিউ মতিঝিল পার্কে যাওয়ার জন্য টোটো থেকে বেরিলাম। তারপর এখানে দেখছি গাড়ির প্রচুর গ্যাঞ্জাম, তার জন্য আমরা টোটো থেকে নেমে গেলাম। তারপর টোটো থেকে নেমে আমরা নিউ মতিঝিল পার্কের দিকে যেতে লাগলাম। তো শেষ পর্যন্ত তোমরা ভিডিওটি দেখতে থাকো, আর ভিডিওর মধ্যে কেমন কেমন মজা লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর হ্যালো গাইস, আজকের ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই সবাইকে শেয়ার করে দিবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল। তো আজকে শুক্রবার, হাজারদুয়ারি বন্ধ, তার জন্য এত ভিড় নিউ মতিঝিল পার্কে। দেখছো পানি পেস লেগে, তো নিজে নিজে পানি ভরতে লাগে, খাওয়ার লেগে কত পেস লেগে হ্যাপি গেলাম। আর আজকে দেখতে পাচ্ছ আজকে হাজারদুয়ারি বন্ধ, তাহলে মতিঝিল পার্কে একবারে গাড়ি গাড়ি। হোটেলে খেতে এসছে বুঝতে পারলা কিনা, হোটেলে এসছে কি বিয়ে বাড়ি এসছে কিছু বুঝতেই পারি না, প্রচুর ভিড়। দেখতে পাচ্ছ প্যান্ডেল অফের বিয়ে বাড়ির মতন। তারপর গাছ দেখছি এই হোটেলে খেতে লাগলে 3 দিন লেগে যাবে। তো আমরা তো 1 দিনের জন্য ঘুরতে এসেছি, তার জন্য আমরা অন্য হোটেল চলে আসলাম খেতে। তো এই হোটেলে খাওয়া দাওয়া করে এখন আমরা তোমাদেরকে ঘুরে সমস্ত সিন দেখাবো। তো চলো তোমরা সিনগুলো দেখতে থাকো। চলো। তারপর আমরা নিউ মতিঝিল পার্ক ভেবে এই জায়গাটায় ঢুকে পড়েছি। তারপর আমরা ঢুকে যেয়ে দেখছি সবাই চুম্মা চাটি খাওয়াখাওয়ি করছে। তো গাইজ কি বলবো, আমরা বিশাল সর্বে পড়ে গেছি। আসলে আমরা সবাই সিঙ্গেল, এই জন্য আমরা অনেক সর্বে পড়ে গেছি। কিছু করার নাই, চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তারপর আমরা আসলাম নিউ মতিঝিল পার্কের নতুন গেটে, যেখানে টিকিট কাউন্টার। তারপর আমরা এখানে এসে টিকিট কাটবো। তো তোমরা টিকিট কাউন্টারে দেখতে থাকো কত লোকের ভিড়। আজকে ঈদের পরের দিন এত লোকের ভিড় কি বলবো। মেলাতে এসে ঘুরতে এসে একদম সেই এনজয়, সেই মজা, দারুণ লাগছে। তো তোমরাও আসো, ঈদের পরের দিনই ঘুরতে আসবা, সেই মজা লাগবে। চলো না জি। তারপর দেখি টিকিটের লাইন অনেক বড়। তো আমরা একটা আমার বন্ধুকে লাইনে দাঁড়িয়ে দিলাম। তারপর টিকিট কাউন্টার দেখতে পাচ্ছ কত লোক। তো এখান থেকে আমরা টিকিট কেটে ভিতরে যাবো। তো ঢুকে গেলাম অলরেডি ভিতরে। তারপর ভিতরের সিন দেখাতে একদম মন ফ্রি ঘুরতে এসেছে। চলো খাবো, চলো না। তারপরে আমরা হঠাৎ করে দেখছি ভিড়ের মাঝে একটা ছাপড়ি। তো আমরা ছাপড়িটাকে একটু ভিডিও করে নিলাম অলরেডি। ওর ভাইরাল হওয়ার অনেক শখ, তার জন্য আমরা একটু ভাইরাল করে দিলাম। তো দাদা, ছাপড়ি বললে রাগ করবেন না, আসলে এটা আমাদের বলা দরকার ছিল, না হলে কিভাবে হবে বলো। খেলা জমানোর জন্য কিছু না কিছু বলতেই হয়। তো এটা হচ্ছে আমাদের বিশ্ব বাংলা। তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করো। তারপরে এখানে কিছু ভালোবাসার মানুষ আমাকে মেসেঞ্জারে ফোন বা যাই হোক করেছিল। তো এখানে আসবো বলে ওরা দেখা করতে আসছিলো, তার জন্য আমরা এখানে একটু দাঁড়ালাম। তো অলরেডি তাদের সাথে দেখাও করলাম, খুবই ভালো লাগলো। তো একদম সেই মনের মানুষ তারা। তো খুবই ভালো লাগলো তাদের সাথে দেখা করে। তারপর কিছু ভালোবাসার মানুষ আমার সাথে সেলফি তুলতে লাগলো। তো সেই মজা লাগলো, পার্কটাও ঘুরে একদম সেই দারুণ লাগছিল। ভাবলাম যে আল্লাহ যদি কোনোদিন বাঁচিয়ে রাখে তো ইনশাল্লাহ একবার আবারও যাবো, সেই ভালোবাসা পাবো আর তোমাদেরকেও সেই ভালোবাসা দিতে থাকবো। তো এইভাবেই তোমরা শেষ পর্যন্ত ভালোবাসা দিতে থাকো, সাপোর্ট করতে থাকো। নিত্য নতুন ভিডিও আমি তোমাদের দিতেই থাকবো।
রিলস করব। তো তার জন্য এখানে একটা রিলস তৈরি করে নিলাম। তো দেখছো? সেই মজা লাগলো পাশে লোক কি টানে? তো রিলসটা তোমরা দেখো লাইভে। তারপরে আমরা নিউ মতিঝিল পার্কের পাশে দেখছি যে একটা লোক একদম মেশিনের দ্বারাই কুসুরের রস চুইছে। তো তাকে একটু ভিডিওটা করে নিলাম, তাকেও ভাইরাল করে দেবো বলে। তারপর আমি তাড়াতাড়ি করে টোটো থেকে বেরিয়ে নেমে দেখি একটা টেডি একদম সেই লেভেলে। তো আমি গাড়ি থেকে নেমে তার ডান্সের ভিডিওটা করে নিলাম।